ঈদের দ্বিতীয় দিন বাসার সবাই মিলে বাইরে ঘুরতে গেলাম আর অনেক বেশি এনজয় করছি। ইভেন একটা নতুন জায়গায় গেছি। এত ভালো লাগছে আমাকে। পরিবেশটা যে এত সুন্দর। নিজেদের মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু ছিল একটা বেস্ট প্লেস। এবারের ঈদটা তো জাস্ট একদমই জমজমাট হয়ে গেছে। সব মিলে অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঈদের দিন তো খুব একটা তেমন ঘোরাঘুরি হয়নি। বাসার অনেক কাজ-টাজ করে ক্লান্ত, তাই খুব একটা বাইরে যাওয়াই হয়নি। তাই ভাবলাম যে ২য় দিন তাহলে অবশ্যই বাইরে যাওয়াই যায়। আর তারপর ছিল পুরো ফ্যামিলি। যদিও আমার ভিডিওতে পুরো ফ্যামিলি নাই, কিন্তু আসলে আমরা পুরো ফ্যামিলি মিলেই বের হয়েছিলাম। তারপর যাচ্ছি একটা নতুন প্লেসে। মানে আপনাদের জন্য তো অবশ্যই নতুন না, কিন্তু আমার জন্য নতুন। তো একটু পরেই ওটা অবশ্যই রিভিল করব। আর এই তো এখানে চলে আসি। এখানে একটা ফুলের দোকান দেখতে পেলাম। এখানে সবকিছু এই শুভ্রতম যে কাঠগোলাপ, এটা দেখেই তো মায়ায় পড়ে গেলাম। তারপর যাই হোক, এখন কিন্তু ঢুকে গেলাম পার্কে। এটা হচ্ছে রমনা পার্ক অ্যাকচুয়ালি। আমি আগে কখনোই যাইনি। আপনাদের সকলের কাছে এটা অনেক পুরানো হইতে পারে। কিন্তু আমার কাছে এটা একদমই নতুন। কারণ আমি যেহেতু ঢাকায় একদমই নতুন, তাই কোথাও আমি এখন পর্যন্ত ঘুরতে যাওয়াই হয়নি আমার। আর এই তো ঈদের ২য় দিন পুরো ফ্যামিলি মিলে এখানে গেছিলাম। আর এখানকার পরিবেশটা যে এত সুন্দর, আমি জানি না আদার্স ডে তে কেমন হয়। কিন্তু আমরা যেদিন গেছি খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা কিন্তু একদম সকাল সকালই গেছিলাম। তারপরে এখানে কিন্তু এই যে কুলফি নিয়ে নিলাম মামার কাছ থেকে। আর এই একটু গরম ওয়েদারে কিন্তু ঠান্ডা কুলফি খেতে অনেক মজা লাগে আমার। আর এই প্লেসটা এত বড়, মাশাআল্লাহ, চারিদিকে অনেক গাছগাছালি ছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের যে কিড জোন, ওটাও কিন্তু ছিল, অনেকগুলো খেলনাপাতি ছিল। আমি তো শুধু চারিদিকে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম, এনজয় করতেছিলাম মোমেন্টটাকে, যে এত সুন্দর জায়গা আগে কেন আসিনি। ইভেন আমি তো বলছি যে মাঝে এখানে এখন যাব। আর তারপর এখানে কিন্তু অনেক কিছু এরকম ছোটখাটো বিক্রি করতে আসে বাচ্চাগুলো। তো এখানে এই যে কাঁচা আম মাখা নিয়ে নিলাম। এখন তো এগুলোরই সিজন, তাই এখানে যে এখন শুধু এগুলোই পাওয়া যায়। তো এটা যে এত টক ছিল, খেয়ে তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যেহেতু সকাল গেছিলাম, তাই কিন্তু ওয়েদারটা একদমই ছিল পারফেক্ট পিকচার তোলার জন্য আর এমনি টাইম স্পেন্ড করার জন্য। আর এমনিতেও তো এইখানে এত গাছ আর এত বড় স্পেস, যে ঘোরাঘুরি করলেও মনে হয় শেষই হয় না। আমি তো বুঝতেই পারি না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। আমার হাসব্যান্ড সহ অনেক টাইম স্পেন্ড করছি। ইভেন যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু পার্কটা অনেক বেশি সুন্দর স্পেন্ড করার জন্য, কোয়ালিটি টাইম। তারপর এখানে কফিও খেয়ে নিলাম। তো কফি যেহেতু এখন গরম, আসলে গরম লাগতেছিল, তাই খুব একটা ভালো লাগেনি। তারপর এখানে লেকটার পাশে চলে আসলাম। এখানে হালকা করে একটু বাতাস ছিল। আর এই লেকটা ছিল কিন্তু খুবই সুন্দর। এই ব্রিজটাতে তো সবাই শুধু পিকচারই তুলতেছিল। আমরাও কিন্তু এখানে অনেক তুলছি। এখানে অনেক ভাইয়া যেগুলা ক্যামেরা নিয়ে থাকে, ওরা হচ্ছে পিকচার তুলে দেয়। আর এই লেকটার মধ্যে কিন্তু অনেকগুলা ছিল হচ্ছে বোট, যেগুলাতে সবাই হচ্ছে ঘুরতেছিল, যদিও আমরা উঠি নাই। তারপর এখানে ঠান্ডা একটু শসা নিয়ে নিলাম। শসা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। তারপর এই তো পুরো সময়টা কাটায় এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের দিনটা অনেক ভালো কাটলো। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।